জন্য ফল আর ফুল নিয়ে এসেছি। এসো বাবা, ভেতরে এসো, দরজা খোলা আছে। ঠাকুমা, এই নাও, তোমার জন্য ফল আর ফুল এনেছি। তুমি কেমন আছো ঠাকুমা? এসো বাবা, কাছে এসো, আমি চোখে ভালো দেখতে পারছি না। ঠাকুমা, আজকে তোমার মুখটাও কেমন অন্য রকম দেখাচ্ছে। তোমার চোখগুলো এত লাল কেন? তোকে ভালো করে দেখার জন্য। আর তোমার হাতগুলো এত লম্বা কেন? তোকে ভালো করে ধরার জন্য। ঠাকুমা, তোমার দাঁতগুলো এত বড় বড় কেন? তোকে ভালো করে খাওয়ার জন্য বাবা। তুমি তুমি আমার ঠাকুমা নাও। কি তুমি কে? ঠিক ধরেছিস, আমি করালি ডাইনি, আর এখন তোকে খাবো। ওরে ওরে ঘরে, ওরে ওরে, বাঁচাও বাঁচাও। করালি ডাইনি লাল টুপিকে জোরে ধরে নেয়। ছোট বাদরটি ছটফট করতে থাকে, কাঁদতে থাকে, কিন্তু ডাইনির হাত থেকে সে ছাড়া পায় না। ডাইনি আবার বড় হাঁ করে লাল টুপিকে তুলে ফেলে। আহা, একদিনে 2 বাদর খাওয়া হলো, এত দিনে আমার পেটটা ভরলো। যাই, এখন একটু ঘুমিয়ে নি, তারপর পরশুদিন আরো নতুন শিকার খুঁজবো। করালি ডাইনি পেট ভরে খেয়ে ঘুমিয়ে পড়ল, আর তার নাক ডাকার শব্দে গোটা বন কেঁপে উঠল। এদিকে ওর পেটের ভেতরে ঠাকুমা আর লাল টুপি। ঠাকুমা, আমরা এখন কি করব? এই ডাইনির পেটের ভেতরে এত অন্ধকার। ভয় পাস না, ভয় পাস না লাল টুপি, আমাদের আমাদের কেউ না কেউ নিশ্চয়ই বাঁচাবে। এদিকে লাল টুপির মা ভীষণ চিন্তিত। সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু তার ছেলে এখনো ফিরছে না। ঠাকুমার বাড়িতে যেতে এত সময় তো লাগার কথা নয়। এত দেরি করছে কেন লাল টুপি? ঠাকুমার বাড়ি যেতে তো মাত্র 8 ঘন্টা লাগে। ছেলেটার নিশ্চয়ই বনে কোথাও লাফালাফি করতে গিয়ে পথ ভুলে গেছে। কি গো নীলা, চিন্তা করছো কেন? লাল টুপি ফেরেনি? না গো দিদি, এখনো ফেরেনি। আমি ভাবছি বনে যাই, পাছে কোনো বিপদে পড়ে আমার বাছা। সাবধান, আজকাল বনে নাকি একটা ডাইনি এসেছে। গ্রামের লোকেরা বলছে সে বাচ্চা ধরে খায়। হ্যাঁ, কি বললে? ডাইনি? হায় হায় হায়, আমার ছেলে। আমি আমি এখনই যাচ্ছি বনে। আমিও তোমার সাথে যাব, অন্ধকারে একা যাওয়া একদম ঠিক নয়। বাদর মা আর তার বান্ধবী দুজনে মিলে বনের রাস্তা ধরে ঠাকুমার বাড়ির দিকে রওনা দেয়। অনেকক্ষণ ধরে হাঁটার পর তারা ঠাকুমার বাড়িতে এসে পৌঁছায়। দরজায় টোকা দেয় নীলা। মা, দরজা খুলুন, আপনি কি বাড়িতে আছেন? লাল টুপি কি বাড়িতে এসেছিল আপনার কাছে? সেই সময় ডাইনির ঘুম ভেঙে যায়। সে ভাবে আবার বুঝি কোনো শিকার এসেছে। হ্যাঁ রে, ভেতরে আয়, লাল টুপি তো অনেকক্ষণ ধরে এখানেই আছে। এর গলাটা শুনছি কেমন অদ্ভুত, ঠাকুমার গলার সঙ্গে মিলছে না। হ্যাঁ, গলাটা সত্যি অদ্ভুত। আচ্ছা মা, আমরা আসছি, একটু দাঁড়ান। আগে ভিতরে যাওয়ার দরকার নেই, আমরা জানলা দিয়ে উঁকি মেরে আগে দেখি ভেতরে কে আছে। হ্যাঁ, ওরে বাবা, এ তো আমার মা নয়। ও ডাইনি, ও ডাইনি, ও আমার বাচ্চাকে খেয়ে ফেলেছে নিশ্চয়। নীলা আর পলা বুঝতে পারে যে তাদের সামনে রয়েছে বড় বিপদ। ডাইনি নিশ্চয়ই লাল টুপি আর তার ঠাকুমাকে খেয়ে ফেলেছে। নীলা প্রতিশোধ নেওয়ার জন্য মনস্থির করে। দিদি, তোমাকে দিয়েছিলাম না সেই লাল শিশিটা, সেটা বার করো দেখি। আর আর আমার ব্যাগের মধ্যে লুচি তরকারি আছে, ওগুলোও বের করো। হ্যাঁ, তোমার খিদে পেয়েছে এখন? আমরা বিপদে আছি। হ্যাঁ, আমি জানি, কিন্তু এমনকি বাঘকে ধরার জন্য ফাঁদ পাততে হয়, খাবারের
জাদুর ধুলো ছিটিয়ে দেয় খাবারে। মা, আমি আপনার জন্য সুস্বাদু লুচি আর তরকারি এনেছি, আপনি কি খাবেন? খাবার? আমার খিদে পেয়েছে বটে, তাড়াতাড়ি নিয়ে এসো। মা, আমি ওই দোরগোড়ায় খাবার রাখলাম, আপনি নিয়ে যান। বাদর মা খাবার দরজার সামনে রেখে জঙ্গলের আড়ালে লুকিয়ে রইল। ডাইনি দরজা খুলে দোরগোড়ায় থাকা লুচি আর তরকারি থেকে কিছুটা লুচি তরকারি তুলে খেতে থাকে। নরম নরম লুচি, তরকারিও বেশ, পেট ভরে খেলাম আমি, জুড়োলো যে ক্লেশ। আহা, কি যে মজার স্বাদ, পেট ভরে খাবো আমি, দেবো না একটা বাদ। কি হচ্ছে? আমার গালে চোখ করছে। ওরে বাবারে, ওরে বাবা, এটা এটা আমার বাচ্চাকে খাওয়ার শাস্তি। তুই এতদিন যতগুলো প্রাণী খেয়েছিস, এবার সবাই এক এক করে তোর পেটের ভেতর থেকে বেরিয়ে আসবে। হ্যাঁ, কি হচ্ছে? আমার সাথে এটা কি করলি তুই? ওরে বাবারে, আমার পেটের ভেতর কি যেন নড়াচড়া করছে। ওরে বাবা, ওরে বাবা গো! দেখতে দেখতে ডাইনির পেট ফুলতে শুরু করলো। পেটে ব্যথা নিয়ে সে ঘরের মেঝেতে গড়াগড়ি খায়। জাদুর ধুলোর প্রভাবে তার পেট থেকে একে একে বেরিয়ে আসতে থাকে এক একটি প্রাণী, যাদেরকে গত কয়েক মাস ধরে ডাইনি খেয়েছিল। ওরে বাবা, ব্যথা ব্যথা, আমার পেট যে ফাটছে। ওরে বাবা গো! মা, মা তুমি এসেছো, তুমি আমাদের বাঁচালে মা। লাল টুপি, আমার সোনা, তুই ঠিক আছিস তো? নীলা, তুই ঠিক সময়ে এসেছিস মা, এই ডাইনি আমাদেরকে গিলে খেয়ে ফেলেছিল। আমাকে ছেড়ে দাও আমাকে, আমি আর কাউকে খাবো না, দয়া করে আমাকে ছেড়ে দাও। না, তোর তোর রেহাই নেই, তুই বনের অনেক প্রাণীর ক্ষতি করেছিস। বাদর মা আরেকবার তার জাদুর ধুলো ডাইনির গায়ে ছিটিয়ে দেয় এবং সঙ্গে সঙ্গে ডাইনি একটি পুতুলে পরিণত হয়ে যায়। এই জাদু ধুলো তুমি পেলে কোথায়? এটা এটা আমার মায়ের কাছ থেকে পাওয়া। তিনি বলেছিলেন যখন তোর বাচ্চা বিপদে পড়বে তখন এটি ব্যবহার করিস, আর আজ সেটা কাজে লাগলো। ডাইনির কাছ থেকে বাঁচার পর লালটুপি আর কখনো বড়দের কথা অমান্য করেনি। প্রতি সপ্তাহে সে ঠাকুমার বাড়িতে বেড়াতে যায়, কিন্তু এখন সে সোজা পথেই যায় আর কারো কথায় কান দেয় না।